থেকে মানে শুনে রাখুন, যারা জানেন না তাদেরকেও বলছি। মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে যে নির্দেশ দিয়েছে সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় বাইরের রাজ্য থেকে এসে আমাদের রাস্তা, ফুটপাত, সরকারি জমি, নদীর চর দখল করে অনেক মানুষ বসে গেছে এবং তাদের জন্য আমাদের প্রচুর সমস্যা হয়। তাদের উচ্ছেদের কথা বলেছে। আপনার মতন বা এনাদের মতন যারা যাদের জন্ম পশ্চিমবঙ্গের বুকে, যাদের ভোটার কার্ড এখানে আছে, আধার কার্ড এখানে আছে এবং যারা এখানকার ভূমি সন্তান, দীর্ঘদিন থেকে আছে, বাঙালি হতে পারে, রাজবংশী, নেপালি, ব্যাপারটা হচ্ছে তারা এখানে সংসার চালাচ্ছিল, তাদেরকে উচ্ছেদের কথা কিন্তু মুখ্যমন্ত্রী বলেন। আমাদের আছে তো সব বিষয়গুলো আপনাদের নামগুলো আমরা নোট করে নিয়ে গেলাম। আমরা কমিশনারের সাথে বসবো, আমরা মেয়রের কাছে যাব। এখানে হতে পারে এখানে আপনাদের আর হয়তো বসতে দেবে না, কিন্তু জায়গা দিতে হবে। আমাদের সম্মিলিত যেটা প্রচেষ্টা থাকবে সেটা হচ্ছে আপনাদের এই যে সংসারকে উচ্ছেদ করলো, এটা মুখ্যমন্ত্রী বলেননি, এটা স্পষ্ট কথা। একটা বিষয় আরেকবার ঘটছিল, গভর্নমেন্ট থেকে মানে আসছিল সমস্ত দোকানের যারা এখানকার বাসিন্দা, মানে এখানকার জন্মভূমি যাদের, তাদের আধার কার্ডের ডকুমেন্ট নিয়ে গেছে। বলছিল দ্বিতীয়বার আসবো, হয়তো নোটিশ দিব বা এমন কিছু ক্ষতিপূরণের বিষয় ছিল। হ্যাঁ, কিন্তু তারপরে আসে নাই। তারপরে চক্রান্ত হয়েছে, রাজনীতি হয়েছে, কি না হয়েছে এত তো বুঝি না, বাস লজিক এখানে আছে। তারপরে মানে আমরা এই সবাই গল্প করে করে থাকতেছি। শুনুন, মানে ব্যাপারটা হচ্ছে উচ্ছেদের বিরুদ্ধে আমরা আছি আপনাদের পাশে, আমরা এটা নিয়ে করবো, সেই জন্য আমরা খবর পেয়ে ছুটে এসেছি। আপনারা চিন্তা করবেন না, ওনার ফোন নম্বর থাকলো, আমরা যোগাযোগ করব, ঠিক আছে? একটু দেখিয়ে দিই, এটা সিটি সেন্টার শিলিগুড়ি। এখানে বিস্তীর্ণ জায়গায় যেসব ভূমিপুত্র সমাজগুলা দোকান করে সংসার চালাচ্ছিল, মুখ্যমন্ত্রী যা নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ অনুযায়ী উল্টো করেছে। এখানে বহিরাগত দখলদারের পাশাপাশি কিন্তু প্রচুর ভূমি সন্তান যারা, তাদের দোকান পাচ্ছিল। তারা দীর্ঘদিন ধরে প্রায় 14 বছর, 15 বছর, 17 বছর এবারে এইভাবে কিন্তু তারা এখানে